আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা ইউটিউবে যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি প্রোভাইড করে থাকি। আজকে আমি এসেছি 16ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত এই 12টি রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে আমি শুরু করছি যে কোন গ্রহগুলি এই সপ্তাহে কোন রাশিতে অবস্থান করছে। কন্যায় চন্দ্রকেতু, মিথুনে মঙ্গল, বৃষে বৃহস্পতি, কুম্ভে শনি এবং মিনে রবি, বুধ, শুক্র এবং রাহু। প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কিন্তু একটু সাবধানে থাকতে হবে। হেলথ ইস্যু আছে, মূলত ঘরে বাইরে যখন চলাফেরা করবেন সেই সময়টা একটু সাবধানে থাকবেন, কেননা আঘাতযুক্ত আছে। এছাড়া আগুন বিষয়ের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু বাড়ির পরিবেশ একটু টলমল হতে পারে। সন্তানের সঙ্গে কিন্তু কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তার মতিগতির দিকে নজর রাখা দরকার এবং সেটা ঠান্ডা মাথায় কিন্তু বিষয়টাকে দেখতে হবে, যাতে সে অশান্ত হয়ে না পড়ে এবং আপনাদের মধ্যে রাগারাগি না হয়। যারা স্বনিযুক্তি প্রকল্পের মধ্যে আছেন বা পেশার মধ্যে আছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এই সপ্তাহ কিন্তু তাদের জন্য শুভ। যারা জমি নিয়ে কাজ করছেন, যেমন মিডিয়েটার, ইঞ্জিনিয়ার, প্রমোটার, ডেভেলপার, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ এটা বলা যায়। পাশাপাশি কিন্তু ইন জেনারেল ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রাবল আসতে পারে। এটা একটু যখন জেনে যাচ্ছেন একটু সাবধানে ব্যাপারটা ডিল করলে তাহলে সমস্যা অনেকখানি কমে যাবে। যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই। দাম্পত্য ব্যাপারটা মোটামুটি এক প্রকার ভালো। ভালো দিন 20, 21 এবং 22। আসছি বৃষ রাশি প্রসঙ্গে। আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিছু বিষয় আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আঘাতযোগ আছে আপনাদের ক্ষেত্রেও। এই জন্য রাস্তাঘাটে চলাফেরার সময়, ঘরের বাইরে চলাফেরার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তবে এটা ঠিকই হেলথ নিয়ে সমস্যা থাকছে, কিন্তু আর্থিক বিষয় নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই। অর্থভাগ্য এই সপ্তাহে কিন্তু যথেষ্টই ভালো, দুশ্চিন্তা করার কোনো জায়গায় থাকছে না। এই সপ্তাহে কিন্তু আপনার মনের মধ্যে একটা আধ্যাত্ম ভাব বিরাজ করবে এবং তার জন্য কিন্তু আপনি শান্তি লাভ করবেন। এমনকি এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আধ্যাত্মকেন্দ্রিক কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে যেতে পারে, বা আপনার আশপাশের পরিমণ্ডলের মধ্যে সেরকম যদি কোনো অনুষ্ঠান হয় তাতে কিন্তু আপনি যোগদানও করতে পারেন। যারা নাকি ক্রিয়েটিভ, আপনাদের মধ্যে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, নিজস্ব উদ্যোগ নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি এক প্রকার ভালো। পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পড়াশোনার জায়গাটা, স্টাডির ব্যাপারটা মোটামুটি এক প্রকার। দাম্পত্যের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো। আপনাদের জন্য ভালো দিন 16, 17 এবং 18। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু হেলথ ইস্যু আছে। আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। আর যদি কোনো বিগত দিনে কোনো ওষুধপত্র শরীর খারাপের জন্য নিয়মিত খেতে হয়, তাহলে কিন্তু বলা হচ্ছে সেটা নিয়মিতভাবে কিন্তু সেটা আপনি গ্রহণ করুন। এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক একটা অস্থিরতা দেখা দেবে এবং মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন বা অস্থিরতার জন্য কিন্তু আপনাকে ঘরের মধ্যে এবং ঘরের বাইরে আপনার কর্মস্থলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং মাথা ঠান্ডা রাখুন এবং সব দিক বিবেচনা করে, চিন্তাভাবনা করে কিন্তু আপনি কোনো সিদ্ধান্ত নেবেন এবং কথা বলার ক্ষেত্রে কিন্তু সুমিষ্ট বাক্য ব্যবহার করুন, নচেত কিন্তু বিপত্তির আশঙ্কা অনেকটাই থাকছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা রাইটার মানে লেখক আর কি, তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো। হেলথের ব্যাপারটা আমি আগেই বলেছি। পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই। ভালো দিন 17, 18 এবং 19। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং বিগত দিনে ছিল, এই সপ্তাহটা মোটামুটি প্রায় একই রকম থাকবে। সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। অর্থভাগ্য যথেষ্ট শুভ, আর্থিক দিক দিয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত। শারীরিক স্বাস্থ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। তবে এই সপ্তাহে কিন্তু আপনি শত্রু পরিমণ্ডলের মধ্যে পড়তে পারেন এবং অর্থের ব্যাপারটা কিন্তু ফাটকা কোনো জায়গা থেকে কিন্তু চলে আসতে পারে। তবে এ সপ্তাহে কিন্তু আপনাকে সবসময় সঠিক কথা সঠিকভাবে কিন্তু বলার সুযোগ থাকছে না। যদি আপনি অতি স্পষ্টবাদী হন এবং সব সঠিক কথা সঠিক জায়গায় স্পষ্টভাবে বলেন, তার থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার নতুন করে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার নিকট যে পরিমণ্ডলের মধ্যে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি প্রচণ্ড একটা মানসিক আঘাত পেতে পারেন। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু সাবধানে থাকতে পারবেন, সমস্যা বড় আকার ধারণ করবে না। ভালো দিন 19, 20 এবং 21। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু সন্তানদের সঙ্গে কিন্তু ঠিকমতো মেলামেশাটা রাখতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে।
আর্থিক দিক দিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, আর্থিক দিকটা মোটামুটি এক প্রকার ভালো। আর যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু মোটামুটি বাধার ভেতর দিয়ে অগ্রগতি, একদম স্মুথলি রান হবে না, কিন্তু একটু প্রচেষ্টা করলে কিন্তু পড়াশোনাটা ভালো হবে। পার্টিতে যদি নিকট আত্মীয়র মধ্যে গুরুজন প্রবীণ কেউ থাকে, এই সপ্তাহে কিন্তু আপনি তার শারীরিক সুস্থতার ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য অবদান পাবেন, এবং তার কিন্তু শরীর যেটা বিগত দিনের ডিস্টার্ব ছিল, সমস্যা ছিল, তার থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসবেন, এবং তার জন্য কিন্তু আপনি মানসিক তৃপ্তি পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার নিকট স্থানীয় যারা আছে তাদের মধ্যে কিছু ব্যক্তি কিন্তু বা কোনো ব্যক্তি কিন্তু আপনাকে কিছু ভুল পরামর্শ দেবে। সেই ভুল পরামর্শ যদি আপনি পা দেন বা না বুঝে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু তার দ্বারা কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তার সঙ্গে কিন্তু এর ফলে একটা মানসিক দূরত্ব আগামী দিনে তৈরি হবে। সুতরাং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে চিন্তাভাবনা করি তারপরে সেটা আপনি নেবেন। যারা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, 4 চাকা ইত্যাদি বিজনেসের সঙ্গে যুক্ত, তাদেরকে বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু একটু সাবধানে সেই বিষয়টা ডিল করতে, আর নাহলে তার থেকে কিন্তু প্রভূত ক্ষতির আশঙ্কা থাকছে। আইনি কাগজপত্র কিন্তু সঠিকভাবে দেখে নেবেন। ভালো দিন 20, 21 এবং 22। আসছে কন্যা রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আছে, মূলত বলা হচ্ছে এটাই ঘরে এবং বাইরে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানে চলাফেরা করবেন, কেন দেহে আঘাত যোগ আছে। মানসিক উত্তেজনার জায়গাটা কিন্তু যথেষ্টই প্রবল, একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। কর্মস্থলে আপনি এমন কিছু সমস্যায় পড়ে যেতে পারেন, এবং সেই সমস্যার কারণে কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু প্রবল বিপত্তি তৈরি হতে পারে। হুইমজিক্যালি মানে আচমকা আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা অদূর ভবিষ্যতে আপনি সমস্যায় পড়েন। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, এই বিষয়টা যদি একটু বাদ দেওয়া যায়, মাথা ঠান্ডা রেখে চলেন, তাহলে কিন্তু অপেক্ষাকৃত শুভ। আর্থিক দিক দিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, দাম্পত্য ভাব এক প্রকার। ভালো দিন 16, 17 এবং 18। আসছে তুলা রাশির প্রসঙ্গে। এই সপ্তাহ কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব সাবধান করা আছে, খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করবেন, কেননা এমন কোনো পরিবেশের সামনে আপনি মুখোমুখি হয়ে যেতে পারেন যার দ্বারা আপনার এমন কোনো চিন্তা হলো বা রাগের বশবর্তী হয়ে আপনি কোনো এমন কোনো সিদ্ধান্ত নিলেন বা কাজ করলেন, তার দ্বারা কিন্তু আখেরে আপনি সমস্যায় পড়তে পারেন। যারা ব্যবসা করছেন, বিজনেসের জায়গাটা কিন্তু একটু সাবধানে চলতে হবে, নাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু আপনার কিছু ব্লকেজ থাকছে, সমস্যা থাকছে, ব্যবসা কিন্তু অতটা বুম করবে না, পাওনা টাকা আটকে যেতে পারে, বা মহাজন বা ব্যবসার সঙ্গে রিলেটেড যে ব্যক্তিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যারা সার্ভিস করছেন বা চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনার কাজকাম ঠিক থাকবে, কাজ ভালো করবেন, কিন্তু কোনো কারণে কিন্তু বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোথাও কোনো কাজ করার সংযোগ থেকেই যাচ্ছে। পারিবারিক দিকটি মোটামুটি শুভ। আপনার জন্য ভালো দিন হচ্ছে 17, 18 এবং 19। এবার আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু হেলথ ইস্যু আছে, শরীর নিয়ে ভোগান্তি আছে, মূলত পেট এবং মস্তিষ্ক নিয়ে কিন্তু কিছু ট্রাবল দেখা দিতে পারে, মানে মাথার দিকে উপরে অংশ একটু সাবধানে থাকবেন। যদি নিয়মিত ওষুধপত্র খেতে হয় সেটা কিন্তু ঠিকঠাক চালিয়ে যাবেন, বা বিন্দুমাত্র সমস্যা হলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নিয়ে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো। যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু এক প্রকার ঠিকঠাকই আছে। এই সপ্তাহে কিন্তু আপনার সাথে আপনার চেনা জানা প্রভাবশালী কোনো ব্যক্তি, সমাজের গণ্যমান্য কোনো ব্যক্তি, তাদের সঙ্গে কিন্তু আলাপ পরিচয়ের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকছেই, এবং তাদের সঙ্গে কিন্তু বর্ণীয় ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ডেভেলপ করবে। আপনি যে কাজটা ধরেন সেই কাজটা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেন, শেষ না দেখে ছাড়েন না, এবং যেটুকু করেন সুচারুরূপে করার চেষ্টা করেন। এই সপ্তাহে কিন্তু আপনি সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনি একটা স্বীকৃতি লাভ করতে পারেন। আপনার উচ্চপদস্থ বস যারা আছে বা সহকর্মী যারা আছে অফিসের মধ্যে, তারা কিন্তু সেই জায়গা থেকে আপনাকে সাপোর্ট করবে এবং আপনি প্রশংসিত হবেন। সন্তান স্থান মোটামুটি এক প্রকার ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 19, 20 এবং 21। এবারে আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে গৃহ পরিবেশের দিকে নজর রাখুন, মূলত দাম্পত্যের জায়গাটা। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তাদের মোটিভ বোঝার চেষ্টা করুন, কি চাইছে বলতে, কি করতে চাইছে সেই বুঝে ব্যালেন্স করে চলুন। সমস্যা হলে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এগিয়ে নিয়ে চলুন। যারা নাকি দূর সঙ্গে মানে দূর নিয়ন্ত্রণ কোনো কাজ করেন, সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন, কম্পিউটারের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু বলা হচ্ছে একটু সতর্ক থাকতে। আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু প্রবলেম তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে আছেন বা ল সেকশনে আছেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত এই সপ্তাহে, তাদের জন্য কিন্তু খুব একটা ট্রাবল বা ডিস্টার্ব নেই, তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্টই ভালো। যারা সেলফ ওরিয়েন্টেড কাজ করেন, নিজের সঙ্গে নিজেই কাজ করেন, নিজের প্রভাব, নিজের ঊর্জা, পজিটিভ এনার্জি দিয়ে, বা নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজেকেই আপনি সমাজে মেলে ধরেন, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো। তবে বাড়ি পরিবেশের দিকে নজর রাখতে হবে, মূলত হেলথ বিষয়টা
একটু আছে, সামান্য ব্যাপার আছে, অত দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু সন্তানের লেখাপড়া, সন্তান কি চাইছে, কি বলতে চাইছে সেদিকটা একটু নজর রাখুন, নাহলে কিন্তু সন্তানের সময় কিন্তু এই সপ্তাহের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা টানাপোড়েনের সুযোগ থেকেই যাচ্ছে। ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু বলা হচ্ছে প্রথমে হেলথ ইস্যু আছে, একটু সাবধানে থাকবেন। মেইনলি এটা ফুসফুস রিলেটেড বা জ্বর, সর্দি, কাশি এরকম কোনো সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে মন থেকে কাজ করতে হবে না, মানে আবেগ দিয়ে কাজ করলে হবে না, মাথা দিয়ে কাজ করতে হবে, মস্তিষ্ককে কাজে লাগান। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা প্রয়োজন। অবসাদ আসবে এই সপ্তাহে, কিন্তু অবসাদকে পাত্তা দিলে চলবে না, অবসাদকে জয় করে সামনে গিয়ে যেতে হবে, তাহলে কিন্তু সাকসেস। মাঝে মধ্যে এই সপ্তাহে কিন্তু মানসিক অস্থিরতা দেখা দেবে, সেই অস্থিরতাকে কিন্তু আবার স্থির করতে হবে, সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলে আপনার উচ্চতর যে বস যারা আছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন অফিসে চোখ কান খোলা রাখুন, ঠিক মতো কাজ করুন, আর নাহলে কিন্তু সমস্যা আসছে। কারণ আপনি সত্যি কথা সঠিকভাবে যদি আপনি বলে দেন, আপনি বলবেন না, বলেন না আপনি, সেক্ষেত্রে কিন্তু সেই কথায় কেন্দ্র করে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যারা ভাবছেন এই সপ্তাহটায় নতুন কোনো ভালো কাজে হাত দেবেন, নতুন কোনো কাজের সুযোগ থাকলে সেটা গ্রহণ করবেন, বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু সেই নতুন কাজের জন্য কিন্তু আপনার জন্য শুভ নয়, ভালো নয়। পুরনো যেখানে আছেন সেখানেই থাকার চেষ্টা করুন, ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 16, 17 এবং 18। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের মানসিক মেন্টাল টেনশন থাকছে, একটা উত্তেজনা, অস্থিরতা, কি করবেন, কিভাবে চলবেন, আর সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। বাড়িতে প্রবীণ কোনো সদস্য বা সদস্য থাকলে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, হেলথ ইস্যু কিন্তু তাদের আছে। এই স্বাস্থ্য কিন্তু সমস্যা কিন্তু একটা বিভ্রাট তৈরি করতে পারে এই সপ্তাহে, সুতরাং বিন্দুমাত্র সমস্যা হলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন বা পড়াশোনার মধ্যে আছেন তাদের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সেদিক দিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আর্থিক ভাগ্য কিন্তু এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো, অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই। অর্থের জীবন বিগত দিনে প্রয়োগ ছিল সেরকম থাকবে, তবে এই সপ্তাহে কিন্তু যেটা বিষয়, অর্থ তো আসছে কিন্তু এই অর্থ ধরে রাখা কঠিন হবে, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগটা একটু বেশি আছে। যা কিছু পছন্দ হলো, কোনো কিছু একটা ইচ্ছা হলো আমি কিনে ফেলি, সে হঠাৎ করে কিন্তু সেরকম কিছু কেনার দিকে, একটা খরচার দিকে কিন্তু প্রমাণ থাকছে আপনার। সুতরাং ব্যয়ের ব্যাপারটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যা আসবে, মানে সেভিংসের জায়গাটা কিছু ট্রাবল থাকছে। এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ করে কোনো জায়গাতে কিন্তু অর্থপ্রাপ্তি চলে আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 17, 18 এবং 19। এবারে আসি সর্বশেষ আসে মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান করা হচ্ছে, নিজেরা সতর্ক থাকুন, নিজেদের হেলথ ইস্যু আছে। বাড়িতে আপনাদের যদি বয়স্ক প্রবীণ কোনো থাকে তাদেরও কিন্তু হেলথ ইস্যু থাকছে, সুতরাং বাড়ির লোক এবং নিজের হেলথের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ। সদা সতর্ক, সঠিকভাবে দৃষ্টি রাখবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। যারা রিলেশনশিপে আছেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য ভালো নয়। সামান্য তুচ্ছ কারণে কিন্তু কথা কাটাকাটি, রাগারাগি, এরকম একটা মানবহিমানের জায়গা তৈরি হতে পারে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, মানে বাড়ির যে দাম্পত্য পরিবেশ তাতেও কিন্তু প্রভাব থাকছে। সেক্ষেত্রে কিন্তু ঠিক অতটা ভালো পরিস্থিতি নয়, সেখানে তুচ্ছ কারণে রাগারাগি, ঝগড়াটি, অশান্তি কিন্তু তৈরি হতে পারে। যারা চাকরি করছেন বা কাজকর্ম করছেন তাদের কিন্তু এই সপ্তাহ অতটা সাকসেস নেই, সমস্যা থাকছে, কিন্তু এই সমস্যাকে জয় করতে হবে। বিজনেস যারা করছেন তাদেরও কিন্তু ব্লকে আছে, সুতরাং চাকরি বা ব্যবসা মীন রাশির যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা খুব সাবধান থাকতে হবে। যদি কোনো ভুলভ্রান্তি হয় বা উত্তেজক কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব দিক দিয়ে ক্ষতি। যদি মনে করেন নতুন করে কিছু শুরু করবেন ভেবে থাকেন, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো নয়। নতুন কিছু করার জন্য এই সপ্তাহটা একদমই ভালো নয়। এই ছিল মীন রাশি মোটামুটি একটা প্রেডিকশন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 19, 20 এবং 21। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহ রাশিফল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।